আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন হচ্ছে রাতের প্রায় ১টা কি ১:৩০ বাজে। আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আর এটা হচ্ছে যেদিন আমি নরসিংদী থেকে এসেছি। গত ব্লগ যারা দেখেছেন তারা হয়তোবা দেখেছেন যে আমি ঢাকায় এসে পড়েছি। তো এটা সেদিনকার থেকেই আর কি ব্লগটা শুরু করেছি। এটা রাতের বেলা। আর আমার তো বাসায় আসতে, আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানে সন্ধ্যার একটু আগেই আর কি এসেছি। আর এখন হচ্ছে আমি রান্নাঘর সব কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না করেছিলাম রাতে খাওয়া দাওয়া করার জন্য, তো সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে হচ্ছে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব, যার কারণে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। তো কক্সবাজার আমাদের আরও কয়েকদিন আগে যাওয়ার কথা ছিল, মানে ঈদের পরের দিন, বাট কোনো হোটেল খালি ছিল না, যার কারণে আসলে যাওয়া হয়নি। তো এই তো এর জন্যই আর কি এবারে আমি নরসিংদী থেকেও তাড়াতাড়ি চলে এসেছি। আর না হয় দেখা যায় ঈদের টাইমে গেলে কমপক্ষে ৮ থেকে ১০ দিন থাকা হয়, তো এবারে ৪ দিনের মতো থেকে চলে এসেছি। এখন হচ্ছে আমি সব জানালা টানালা অফ করে দিয়েছি, আমরা সবাই একদম রেডি। ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গিয়েছে, ১:৩০টাও বেজে গিয়েছে, আমরা ২টার মধ্যে বের হয়ে যাব। তো আমাদের বের হতে প্রায় ২:৩০টার মতো বেজে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করে দিয়েছি। তো এখানে একটু থেমেছি গ্যাস নেওয়ার জন্য, গাড়িতে গ্যাস কম ছিল। সবার কাছে আমি খুবই দুঃখিত জানাচ্ছি আমার ব্লগটা এত দেরিতে আসার জন্য। আসলে কিছু পারিবারিক ঝামেলার কারণে আসলে আমি ভয়েস ওভার করতে পারিনি, যার কারণে হচ্ছে আমার ভিডিওটা এত দেরিতে পাবলিশ হওয়া। আর এটা হচ্ছে আসলে বেশ কিছুদিন আগের ভিডিও, তো এখন আমার শেয়ার করতে হচ্ছে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঝামেলা নিয়েই আসলে জীবন, আর কারোর জীবনই আর আসলে ঝামেলা ছাড়া হয় না। তো আমি একটু বেশি দূরত্ব হয়ে যাই আর কি ঝামেলায় পড়লে, যার কারণে আসলে খুবই দুঃখিত। তো এখন প্রায় ভোর হয়ে গিয়েছে, এখন ফজরের আজান হয়ে গিয়েছে। তো নামাজ পড়ার জন্য আমরা একটা হোটেলে থেমেছি। তো এখানে আলহামদুলিল্লাহ হোটেলটা খুবই সুন্দর ছিল, আর নামাজের জায়গাটা এত সুন্দর ছিল মানে কি বলবো। তো আমি ভিতরে আর কোনো কিছু ভিডিও করিনি। তো নামাজ আদায় করে আমরা হচ্ছে এখন ভাবলাম যে হালকা পাতলা নাস্তা করে নিই, যেহেতু সকাল হয়েই গিয়েছে প্রায়। তো আমরা এখন রুটি আর বুটের ডাল নিয়েছি আর কি, একদম হালকা পাতলা খাবার নিয়েছি, আর সাথে একটু চা খাবো এই আর কি। তো এই দিয়ে আমরা নাস্তা করে তারপর হচ্ছে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিব। তো আমরা যে গাড়িতে উঠেছি আমরা শুধু নেমেছি, আরেক গাড়িতে বড় ভাবি আর আমাদের বাচ্চারা ছিল, ওরা হচ্ছে থামেনি, ওরা আরও মানে সামনে চলে গিয়েছে। তো আমরা আমাদের গাড়িতে যারা ছিলাম তারাই নেমেছি। আর খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পুরো রাত বৃষ্টি ছিল। তো ভালো লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল, যেহেতু এত লং জার্নি এর মধ্যে বৃষ্টি। তো কিছুই করার নেই, এখন তবে বৃষ্টিটা একটু কমেছে। এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে আবার আমরা রওনা করছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে ওরা ৩ ভাই, আমরা ৩ জা, আর আমাদের বাচ্চা কাচ্চারা আমরা যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে আসলে ঈদের পরের দিন যাওয়ারই প্ল্যান ছিল, বাট আমাদের চিন্তার বাইরে ছিল যে ঈদের পরে আসলে এতটা বিজি থাকে আসলে কক্সবাজারটা। হোটেল কোনো কিছুই খালি ছিল না, প্রত্যেকটা হোটেল বুকিং দেওয়া ছিল, মানে মোটামুটি যেগুলো ভালো হোটেল আর কি সেগুলোর কথা বলছি। তো যাই হোক, যার কারণে হচ্ছে আমরা ঈদের ১ সপ্তাহ পরেই এই প্ল্যানটা করেছি আর কি, যে একটু ফাঁকা হলেই তারপর হচ্ছে আমরা যাব। তো আর কি যেই ভাবনা সেই কাজ। তো আমাদের টিকিট বুকিং করা হয়ে গিয়েছে আর কি, মানে হোটেল বুকিং করা হয়েছে। আর আমরা ২টা গাড়ি নিয়ে, আমাদের বাসার গাড়ি আরেকটা হচ্ছে ভাড়া গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। আর ভাবলাম যে মানে বাংলাদেশের মধ্যেই কোথাও যাই। তো বাংলাদেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে কক্সবাজার, আর কক্সবাজার গেলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু মানে দূরের পথ, তো দেখা যায় গাড়ি বারবার থেমে থেমেই যাচ্ছিল, কারণ এত লং টাইম গাড়িতে বসে থাকাও পসিবল না। যার কারণে আমরা কিছু দূর গিয়ে তারপর আবার দেখা যাচ্ছে যে নামা হচ্ছে, হালকা পাতলা খাওয়া দাওয়া করা হচ্ছে, এই আর কি করতে করতে তো আমরা এখন পতেঙ্গাতে চলে এসেছি। আর এখন হচ্ছে যাচ্ছি আমরা যেই নতুন একটা রাস্তা করেছে নদীর নিচ দিয়ে, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এটা আমার প্রথম আছে, এই রাস্তা দিয়ে আমার আর কখনো যাওয়া হয়নি, যেহেতু আমি বাই রোডে অনেক দিন পর এসেছি। এখন বেশিরভাগ সময় দেখা যায় হয়তো বা প্লেনে করে যাওয়া হয় আমাদের কক্সবাজার।
আর দুই একবার আমি বাসে করে গিয়েছিলাম, সেটা অনেক বছর আগে। গাড়িতেও গিয়েছি, ওটাও অনেক বছর আগে। এখন বেশিরভাগ সময় এত লং টাইম জার্নি বলে আর কি মানে পসিবল হয় না আসলে গাড়িতে বসে যাওয়া, পা ফুলে যায়, পানি চলে আসে আমার পায়ে, যার কারণে প্লেনই করে যাওয়া হয় আর কি। তো এবারে অনেক দিন পর মানে এভাবে যাওয়া হয় না বলে সবাই আমরা ঠিক করেছি যে গাড়িতেই যাব আর কি। তো থেমে থেমে সব কিছু দেখে দেখে যাব, যার কারণেই হচ্ছে আর কি এই প্ল্যান করা। তো এই রাস্তাটা দেখে আমার দুবাইয়ের কথা মনে পড়ে গিয়েছে। দুবাইতে কিন্তু প্রায় অনেক রাস্তা এরকম আছে, আর সমুদ্রের নিচ দিয়েও এরকম একটা রাস্তা আছে, প্লাস হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে তো আছেই। আর বাংলাদেশে এটাই প্রথম আমাদের, আর এই রাস্তাতে আমি প্রথম যাচ্ছি আর কি। তো ভালোই লাগছিল। আমরা দুবাইয়ের কথাও বলছিলাম, মানে দুবাই শহরটাকে মিস করছিলাম আর কি। خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين সম্পূর্ণ টানেলটা আমরা পাড়ি দিয়ে এখন চলে এসেছি। আর এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমরা কক্সবাজারে ভালোভাবে পৌঁছে গিয়েছি। ভিডিওর মাধ্যমে হয়তো বা 2-4-6 মিনিটের একটা ভিডিও, বাট অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। প্রায় এখন হচ্ছে দুপুর 12টার মতো বেজে গিয়েছে। অনেক ঘন্টা লেগেছে আমাদের এই পথটুকু আসতে। আসলে মানে আমি লং জার্নিতে ঘুমোতে পারি না, যার কারণে একটু বেশি প্রবলেম হয়। কারণ দেখা যায় আমার মানে ঘুমাতে গেলে কেমন জানি একটু লাগে। দেখা যায় রাতের জার্নি, বিশেষ করে এত লং জার্নি ছিল, মানে একটুও ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করি আর তাকাই, এরকম করি, আর আসলে পুরোটা রাত কেটে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে ভালোভাবে চলে এসেছি এখন কক্সবাজার। তো আমরা যে হোটেলটাতে উঠবো সেটা হচ্ছে জলতরঙ্গ। আমরা এখন একদম জলতরঙ্গের মানে চলে এসেছি। আমাদের আগে থেকে এটাতে বুকিং দেওয়া ছিল। তো এখন আমরা একদম এর গেটে আছি, সামনে যে ফর্মালিটি সেগুলো পূরণ করে আমরা জাস্ট ভেতরে যাব আর কি। আর দেখা যায় যখনই কক্সবাজার আসা হয় একবার এক এক হোটেলেই ওঠা হয়। এতে করে দেখা যায় যে বিভিন্ন হোটেলগুলোও আসলে ঘুরে ঘুরে দেখা যায় আর কি, আর বিভিন্ন সাইট থেকেও দেখা যায়। আর তবে 2-1বার আমরা একই হোটেলে উঠেছিলাম, সেটাও ভালো লেগেছিল। আর এই তো আমার বড় জায়ের ছেলে আর কি, তো আমার মেয়ের জন্য খুবই পাগল। ওরা দুজন দেখে তো একদম কোলাকুলি করছে। তো এটা হোটেলের ভেতরের রিসিপশনের জায়গাটা। তো আমরা বসে একটু ড্রিঙ্কস করছিলাম, মানে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা সেটা দিয়েছিল। আর ওর বাবারা হচ্ছে মানে তারেক, তারপর ওর 2 ভাই, ওরা মিলে হোটেলের যেই মানে ফর্মালিটি থাকে সেগুলো পূরণ করছিল আর কি, এটাই। আর এটা হচ্ছে মানে রিসিপশনের যে জায়গাটা আর কি। তো সেখান থেকে আমরা দোতলায় উঠে গিয়েছি, সেখানে আমাদের রুম নেওয়া হয়ে গিয়েছে। আর তো এখন আমরা যে রুমটাতে উঠেছি, আমরা 4টা রুম নিয়েছিলাম, এর মধ্যে একটা রুম আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে জলতরঙ্গের রুমগুলা কীরকম আছে। মোটামুটি ভালোই, তেমন একটা খারাপ না। বাট যেহেতু বলেছিল আমাদেরকে সি ভিউ রুম দিবে, তো ওই সামান্য একটু দেখা যায় আর কি, অত বেশিও দেখা যাচ্ছে না। তো যাই হোক, সুন্দর একটা ওয়াশরুম ছিল। আর মোটামুটি এখন বেশিরভাগ হোটেলগুলোতে এরকমটাই থাকে, তো এটাও ব্যতিক্রম না, ভালোই আছে মোটামুটি। বড় একটা বেড ছিল, আর টিভি, তারপর একটা ফ্রিজ, এই আর কি, সোফা, চেয়ার, টেবিল এগুলাই ছিল আর কি, আলমারি ছিল। তো মোটামুটি ভালোই লেগেছে, তেমন একটা খারাপ না। তবে আমি মনে করি যে এত টাকা দিয়ে মানে সি ভিউ দেখার জন্য এই রুমগুলো না নিলেই ভালো, কারণ তেমন একটাও সি ভিউ নেই। জাস্ট একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু সি ভিউ যে দেখা যায়। আসলে মানে প্রায় 5,000 টাকার মতো ডিফারেন্ট মানে এই রুমগুলোর মধ্যে। আর যদি সি ভিউ ছাড়া আমরা রুম নিতাম তাহলে 7,000 টাকা মেবি, বা 7,000 প্লাস ছিল রুমগুলা। আর এটা হচ্ছে প্রায় 11,000 টাকার উপরে ছিল এই রুমটা। আর যেহেতু আমরা একদম মানে
কি বলবো, মানে ঘোরার টাইমে আসছি, যার কারণে আমাদের কাছে হোটেল ভাড়াটা আরও বেশি নিয়েছে। বাট যদি আমরা সিজন ছাড়া আসতাম তাহলে আরও কম নিত। এই তো এখন হচ্ছে আমি বারান্দায় যাচ্ছি আপনাদেরকে সি ভিউটা দেখানোর জন্য। আপনারাই দেখে বলুন এটা কতটুকু সি ভিউ দেখা যায়, আর এতটুকু সি ভিউ দেখা যাওয়ার জন্য এত টাকা ভাড়া আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। এখান থেকে কোনো কিছুই তেমন দেখা যাচ্ছে না, অহেতুক আজারেই একটা মানে কি বলবো, মানে নিয়ে আমার গাটা জ্বলছিল যে আমরা সি ভিউতে আসলে না আসলেই পারতাম, শুধুই মানে আমাদের ভাড়াটা বেশি নিয়েছে, কারণ প্রত্যেকটা রুমে একই রকম, বাট সি ভিউ বলে এখানে ভাড়াটা একটু বেশি নিয়েছে। তো যাই হোক, কিছুই করার নেই। আর আমরা সেম এরকমই 4টা রুম নিয়েছিলাম, বাচ্চাদের জন্য একটা রুম আর ওদের 3 ভাইয়ের জন্য 3টা রুম, মোট 4টা রুম নেওয়া হয়েছিল। বাট এই গাছগুলো দেখতে ভালো লাগে, সামনে একটু একটু সমুদ্র দেখা যাচ্ছে, এটাই আর কি, আর তেমন কিছুই না। বিকেল হয়ে গিয়েছে, ওর আব্বু আবার আমাকে একটু চা বানিয়ে দিয়েছে, তো একটু রেস্ট করেছি আর কি। এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়াও শেষ করে চলে এসেছি, বাট ওইগুলো আর ভিডিও করা হয়নি, আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণেই আর কি। তো চা খেতে খেতে আমি একটু রেস্টও করে নিলাম। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাহিরে চলে এসেছি, আমরা এখন একটু ঘুরতে বের হব। আর যেহেতু লং জার্নি ছিল, তো রুমে হোটেলে বসে আর কি রেস্ট করছিলাম। আর আমি এমনিতেও একটু ঘুরতে আসলে বেশিরভাগ দেখা যায় আমি একটু ঘুমিয়ে থাকি, একটু ঘুমটা আমার বেশি, মানে ঘুমাতেই বেশি ভালো লাগে আর কি। মনে হয় যেন সবাই আমাকে বলে আর কি, তুমি ঘুরতে এসেছো না ঘুমাতে, তো আমি বলি আসলে আমি ঘুমাতেই এসেছি। তো যাই হোক, রিসোর্টটা খুব ভালো লেগেছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি পুরো রিসোর্টটা। বাট ওভারঅল আমার অন্য সব হোটেলের সাথে কম্পেয়ার করলে এই রিসোর্টের সার্ভিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে, একটুও ভালো লাগেনি। বাট মোটামুটি মানে দেখতে ভালোই ছিল, আর অনেক মানে দাম অনুযায়ী আমার কাছে সার্ভিসটা খুবই বাজে লেগেছে, মানে আসলে কি বলবো। বাট এমনিতে সুন্দর ছিল, ভালো লেগেছে। আর এই তো আমরা এখন চলে এসেছি ঝালমুড়ি খাবো, আম ভর্তা খাবো, তো সমুদ্রের কাছে চলে এসেছি আর কি। আর দেখা যায় যে রাতের বেলায় বেশিরভাগ আমার সমুদ্রের কাছে আসতে বেশি ভালো লাগে। আর গোসল তো এখন তো করাই হয় না, মানে সমুদ্রতে ভেজা হয় না, বাট রাতের বেলা আমার সমুদ্রের পাড়ে এসে বসে থাকতে খুব বেশি ভালো লাগে। আর এই তো সমুদ্রের ঢেউ বাতাস সব মিলিয়ে খুব বেশি ভালো লাগছিল। এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাচ্ছি, সাথে আম ভর্তা, আকাশে চাঁদ, নিচে হচ্ছে সমুদ্রের ঢেউ, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর সেই সাথে আল্লাহকে অনেক শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন, আমাদের এই ভালো লাগার সময়টা আসলে আল্লাহ তাআলার জন্যই আমরা পেয়েছি, যার কারণে আমি আল্লাহকে অনেক বেশি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালো একটা সময় দিয়েছেন। তো আমরা হাঁটতে এখন অনেকটা পথ হেঁটেছি, আরও সামনে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা যাব ফিশ বারবিকিউ খাওয়ার জন্য আর কি, কাঁকড়া টাকড়া এগুলাই খাবে বাচ্চারা, তো ওরাই বলছিল, যার কারণে আমরা এখানে চলে এসেছি। তো আর কি এখন ওরা চয়েস করছে যে কে কোনটা খাবে। তো আমি আবার কাঁকড়া টাকড়া এগুলো কোনো কিছুই খাই না, তো ওরা যে যেটা খাবে সেটাই নিচ্ছে আর কি। লবস্টার নিয়েছে, তারপর চিংড়ি ফ্রাই, তারপর হচ্ছে কাঁকড়া, তারপর মানে বড় একটা কোরাল ফিশ নিয়েছিল, আর সাথে রুটি নিয়েছিল, আর সবজি কোনো কিছু নেওয়া হয়নি, কারণ এত কিছু খাওয়া যাবে না আর কি। এটা হচ্ছে লবস্টার ছিল, আর হচ্ছে আরেকটা সাথে আবার অক্টোপাস ফ্রাই ছিল। মানে আমি এগুলো কোনো কিছুই খাইনি, আমার যা বাচ্চা ওরা সবাই খেয়েছে, খুব এনজয় করেছে। বাট আজকে প্রথম আমি একটা চিংড়ি ফ্রাই খেয়েছি, ভালোই লেগেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু হোটেল রুমে এসেছি। রুমে আসিনি আসলে, রিসিপশনে। তো আমার হাজব্যান্ড আবার একটু কমপ্লেন দিচ্ছিল যে শুজ, তারপর হচ্ছে টাওয়েল, এগুলো কোনো কিছুই রুমে দেওয়া হয়নি। আসলে হয়তো বা এটা বিজির কারণেও, কারণ এখন যেহেতু সিজন ছিল, খুব বেশি মানে বিজি ছিল হোটেলগুলো, যার কারণেই হয়তো বা এরকম প্রবলেম হয়েছে আর কি। তো বাচ্চারা খুব মজা করছে, আমরা আবারও একটু বের হয়েছি, আর এখন কিন্তু প্রায় 11টা-12টার মতো বেজে গিয়েছে, তারপরও আমরা আবার একটু বাইরে বের হয়েছি আর কি। তো রিসোর্টটা ওই বাহির থেকে কীরকম দেখা যাচ্ছে সেটা আবার একটু শেয়ার করছি। এটা হচ্ছে একদম মেন রোডের সাথে যে জায়গাটা আর কি, সেখান থেকে এরকমটা দেখা যায় এই রিসোর্টটা। তো আর কি চা না খেলেই নয়, যার কারণে আবার বাইরে বের হওয়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে চা খেতে। আসলে বাইরে ঘুরতে আসতে তো ভালোই লাগে, বাট আমি যখন চাটাকে মিস করি তখন আমার খুব বেশি খারাপ লাগে, যখন মানে যেখানেই যাই না কেন দেখা যায় নিজের হাতে চা বানানোটাকে খুব বেশি মিস করি।
তো যাই হোক পুরো চাটাও খেতে পারিনি, কারণ এতটা বাজে ছিল চাটা, কি বলবো। আর এত রাতের বেলাও এত মানুষ ছিল সমুদ্র পার, মানে কি বলবো, মানে অনেক বেশি মানুষ ছিল। তো আমরা চলে এসেছি আবারও মানে সমুদ্র রাতের বেলা আর কি উপভোগ করার জন্য। উপরে চাঁদ ছিল আর নিচে সমুদ্রের ঢেউ, মানে খুব বেশি ভালো লাগছিল। আমাদের এখানে প্রায় বসে থাকতে থাকতে প্রায় 3টা বেজে গিয়েছিল। অর্ধেক মানুষ রুমে চলে গিয়েছে আর আমরা 3 যা, ওরা 2 ভাই আর তুবা, আমরা এখন মানে শুয়ে শুয়ে সমুদ্র দেখছিলাম আর বাতাস খাচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম। আমরা যারা অনেক বেশি কথা বলছিলাম আর সময়টাকে খুব বেশি এনজয় করছিলাম। মানে খুব ভালো লাগার একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ। তো সেই বলতে বলতে সাথে আমার ব্লগটাও একদম শেষ প্রান্তে চলে এসেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।